এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরক-নগরীতঙ্গ HD Live 24/7। এখানে এসেছি, দেখেছি পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে তখন বোঝা যাবে কি ব্যাপার। প্রাথমিক কিচ্ছু কমেন্ট করার সুবিধা নেই, কারণ পোস্টমর্টমের আগে যারা আপনারা বুঝেন যে বিজ্ঞানসম্মত যখন পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বলার সুবিধা নেই। তো এতটুকু জানি, যখন খবর পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে স্পটে গেছেন এবং ওখানে উনি থেকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন, এতটুকু জানি। এখন পোস্টমর্টম হওয়ার পরে বাকি কথা বলা যাবে। ওনার স্ত্রীর সাথে এই কথাবার্তা হয়েছে, উনি শক্ট, সুতরাং মোটামুটি কথাবার্তা হচ্ছে, দেখেছি। ছেলে কবে নাগাদ আসতে? এটা আমি বলতে পারবো না। এখন ওনার এই মানসিক অবস্থা নেই যে ওনার ছেলে কবে আসবে এভাবে জিজ্ঞেস করাটা সঠিক হবে না। ঘটনাস্থলে কি কিছু পাওয়া গেছে? আমি বললাম যে খবর না পেয়ে এখানে এসেছি, আমি কিভাবে কমেন্ট করব কি পাওয়া গেছে না গেছে। যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বোঝা যাবে না। একটা মৃত্যুর পর পোস্টমর্টম ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো মূল কথা। অফিসেই বডি পাওয়া গেছে? হ্যাঁ, অফিসেই মারা গেছে। যতটুকু জানি অফিসে মারা গেছে। দুর্ভাগ্যজনক, ওনার মতো একজন নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, স্বচ্ছ পুলিশ আধিকারিক এভাবে চলে গেলেন। কজ অফ ডেথ কি এটা পোস্টমর্টম রিপোর্ট এলে জানা যাবে। পোস্টমর্টম শুরু হবে এক্ষুনি, তারপরই বলা যাবে যে মৃত্যুর কারণটা কি। কিন্তু যেটাই হয়েছে দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রীও খবর শুনে PHQতে ছুটে গেছেন। উনি আমাদেরকে বলেছেন এখানে আসতে। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, আমরা সবাই এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবার, ওনার স্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে এটাই বলতে পারবো যে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। ওনার মতো একজন নিষ্ঠাবান অফিসার এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা।